আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বোনেরা, আজ আমরা এমন এক বাস্তবতার কথা বলবো যা হয়তো আপনি প্রতিদিন নিজের জীবনে অনুভব করছেন, কিন্তু কখনো গভীরভাবে বুঝতে পারেননি। আমরা প্রায়ই বলি, আমি এত কষ্ট পাই কেন? সব কিছু হারিয়ে কেন আল্লাহ আমাকে আবারও পরীক্ষায় ফেলেন? কিন্তু যদি জানতেন এই কষ্টগুলোই আসলে আপনার সুখের দরজা খুলে দিচ্ছে, তবে হয়তো আপনি কাঁদার বদলে আলহামদুলিল্লাহ বলতেন। আল্লাহ কাউকে বিনা কারণে কষ্ট দেন না, বিশেষ করে একজন নারীকে, যিনি মা, বোন, স্ত্রী বা কন্যা। আল্লাহ তাকে কখনো অযথা কাঁদান না, বরং প্রতিটি অশ্রু দিয়ে গড়ে তোলেন তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আজ আমরা জানব, আল্লাহ যখন কোনো নারীকে সুখ দিতে চান, তখন কেন ও কিভাবে 6টি কষ্ট দেন তার জীবনে। কষ্ট নং 1, প্রিয় মানুষকে হারানোর পরীক্ষা। একজন নারীর জীবনে সবচেয়ে বড় কষ্ট কি জানেন? যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে হারানো। এটা হোক বাবা মা, প্রিয় মানুষ বা বন্ধুরূপে। এই হারানো যেন তার বুকের ভিতর দিয়ে আগুন জ্বলে ওঠে। কিন্তু ঠিক এই জায়গাটিতেই লুকিয়ে আছে আল্লাহর এক রহস্যময় রহমত। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণ ও ফলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত 155। এই আয়াত নারীর হৃদয়ে সরাসরি কথা বলে, কারণ নারী একমাত্র সেই মানুষ যে হারানোর কষ্টেও অন্যের জন্য দোয়া করতে পারে। বাবাকে হারিয়েও বলে, আল্লাহ তুমি তাকে জান্নাত দাও। এই ধৈর্যই তার আসল শক্তি। আর আল্লাহ যখন দেখেন তার বান্দা হারানোর মধ্যেও ধৈর্য ধরে, তখন তিনি নিজেই তার হৃদয় ভরে দেন এমন শান্তিতে যা পৃথিবীর কোনো সুখে পাওয়া যায় না। আপনি যে মানুষটিকে হারিয়েছেন, বিশ্বাস করুন তিনি ছিল আপনার জীবনের একটি অধ্যায়, পুরো বই নয়। আল্লাহ সেই অধ্যায় বন্ধ করেছেন, কারণ পরের অধ্যায় আরও সুন্দর হবে। কষ্ট নং 2, একাকিত্বের আগুন। নারীরা সাধারণত একা থাকতে ভয় পান। তারা চায় পাশে কেউ থাকুক, কথা বলার, বোঝার, ভালোবাসার মানুষ। কিন্তু আল্লাহ কখনো কখনো তাদের চারপাশের সবাইকে দূরে সরিয়ে দেন। কেন জানেন? যাতে আপনি কারো নয়, শুধু আল্লাহর দিকে ফিরে যান। এই একাকিত্ব আসলে এক বিশেষ ডাক, আমার দিকে ফিরে এসো। হয়তো আপনি মানুষের ভালোবাসায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে আল্লাহর ভালোবাসা ভুলে গেছেন। তখন আল্লাহ আপনাকে নিঃসঙ্গ করেন, যেন আপনি তার সঙ্গে কথা বলেন। রাতের অন্ধকারে চোখের জল ফেলে নামাজে দাঁড়ান। রাতের নিঃশব্দ অন্ধকারে যখন আপনি কাঁদেন, কেউ দেখে না, কিন্তু আল্লাহ শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে রাতে একাকী অবস্থায় কাঁদে এবং বলে, হে আমার রব, আমি একা নই, তুমি আমার সাথে আছো। এই একাকিত্বের সময়টা আল্লাহর সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত করার সময়। অনেকে ভাবে এটা শাস্তি, আসলে না, এটা একটা প্রস্তুতি। আপনার ভবিষ্যতের সুখের জন্য আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। যেমন একটি ফুল ফোটার আগে কুঁড়ি অবস্থায় চুপচাপ থাকে, তেমনি একজন নারীও সুখ পাওয়ার আগে একাকিত্বের ভিতর দিয়ে যায়, কারণ সেই নিঃসঙ্গতা তাকে শক্ত করে তোলে, পরিণত করে তোলে, আর শেখায় কারো উপর নয়, শুধু আল্লাহর উপর নির্ভর করতে হয়। এই প্রথম 2 কষ্টই আসলে সুখের বীজ। হারানো শেখায় ধৈর্য, আর একাকিত্ব শেখায় আল্লাহর প্রেম। এই দুটি ছাড়া কোনো নারী সত্যিকারের সুখী হতে পারে না। কষ্ট নং 3, অপমান ও অবহেলার আগুন। একজন নারীর হৃদয় যতটা কোমল, ততটাই ভঙ্গুর। তিনি ভালোবাসা দিয়ে সংসার সাজান, মায়া দিয়ে পৃথিবীকে কোমল করে তোলেন, আর সম্মানের বিনিময়ে ত্যাগ করেন নিজের স্বপ্ন। কিন্তু যখন সেই নারী নিজের প্রাপ্য সম্মান হারিয়ে অপমানিত হন, তখন মনে হয় পৃথিবী থেমে গেছে। কখনো স্বামীর মুখের কঠিন কথা, কখনো পরিবারের অবহেলা, কখনো সমাজের তিরস্কার। এই 3টাই একজন নারীর জন্য ভয়ঙ্কর কষ্ট। কিন্তু আপনি কি জানেন, এই অপমানই আল্লাহর এক গোপন রহমতের সূচনা? কোরআনে আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যখন আল্লাহ দেখেন একজন নারী অপমানের মধ্যেও তার দিকে ফিরে যায়, কাঁদে কিন্তু মানুষের কাছে অভিযোগ করে না, তখন আল্লাহ
তার মর্যাদা বাড়িয়ে দেন। ইতিহাসে দেখুন, মরিয়ম আলাইহিস সালামের নাম আজও সম্মানের সঙ্গে উচ্চারিত হয়, কিন্তু যখন তিনি সন্তান সম্ভবা হলেন তখন সমাজ তাকে অপমান করেছিল, সন্দেহ করেছিল, অবিশ্বাস করেছিল। তবুও তিনি নীরব ছিলেন, শুধু বলেছিলেন, আমি রহমানের জন্য নীরবতার মানত করেছি। সূরা মারিয়াম আয়াত 26। অবশেষে আল্লাহই তার পক্ষে কথা বলালেন শিশুর কণ্ঠে। যে নারীকে মানুষ অবমাননা করেছিল তাকে আল্লাহ করলেন সম্মানের প্রতীক। তেমনি আজ আপনি যে অপমান সহ্য করছেন সেটাই হয়তো একদিন আপনার সম্মানের গল্প হয়ে দাঁড়াবে। আপনার ধৈর্যই হবে আপনার গৌরব। মনে রাখবেন, যে নারীকে মানুষ ছোট করে আল্লাহ তাকেই বড় করেন, কারণ আল্লাহ কখনো কাউকে ভাঙেন না, শুধু গঠন করেন। একটু কষ্ট দিয়ে, একটু অপমান দিয়ে যেন আপনি শক্ত হয়ে ওঠেন সেই সুখের জন্য যা তিনি আপনার জন্য রেখেছেন। কষ্ট নং 4, রিজিক ও জীবনের কষ্ট। কখনো টাকা থাকে না, কখনো চাকরি যায়, কখনো সংসারে অভাব। এই সব পরিস্থিতিতে মনে হয় যেন আল্লাহ রাগ করেছেন, কিন্তু আসলে না। আল্লাহ তখন আপনাকে শেখাচ্ছেন তাওয়াক্কুল, অর্থাৎ তার উপর নির্ভর করা। কোরআনে আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। যখন রিজিক কমে যায় আল্লাহ দেখতে চান আপনি কি হতাশ হন নাকি আরও বেশি তার দিকে ফিরে যান। এই সময়ে নারী বুঝতে শেখে প্রকৃত রিজিক টাকা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি। কিছু নারী আছে যারা কষ্টের সময়ও মুখে হাসি রাখে, অন্যকে সাহায্য করে, নামাজে কান্না করে। জানেন কেন? কারণ তারা জানে রিজিক আসে মানুষের কাছ থেকে নয়, আসে আসমানের মালিকের কাছ থেকে। রিজিকের সংকট এক ধরনের লুকানো দোয়া। যখন পকেটে কিছুই থাকে না তখন হৃদয় ভরে যায়, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর ঠিক সেই মুহূর্তেই আল্লাহর দরজা খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন, এবং ধৈর্যের চেয়ে উত্তম দান আর কিছু নেই। বুখারী ও মুসলিম। তাই যখন দেখবেন অভাব আসছে, ভয় পাবেন না। বলুন, হয়তো আল্লাহ আমার রিজিক বদলাচ্ছেন, আমাকে আরও বড় কিছু দিচ্ছেন। কারণ কখনো কখনো আল্লাহ আপনাকে সব কিছু না দিয়ে শেখান সব কিছুর দাতাকে। সুখের পথে লুকানো শিক্ষা। এই দুই কষ্টের মধ্যে এক গভীর শিক্ষা আছে। মানুষের অবহেলা ও রিজিকের সংকট আসলে আল্লাহর বিশেষ পাঠ। তিনি আপনাকে প্রস্তুত করছেন এমন সুখের জন্য যেখানে আপনার তাওয়াক্কুল, ধৈর্য ও ঈমান হবে সবচেয়ে বড় সম্পদ। একজন নারী যখন অপমানের পরেও সম্মান রক্ষা করে আর অভাবের মধ্যেও কৃতজ্ঞ থাকে, তখন আল্লাহ তার অন্তর এমন প্রশান্তিতে ভরে দেন যা টাকা বা মানুষ কেউ দিতে পারে না। এই কষ্টের শেষেই শুরু হয় শান্তির সময়। যেমন রাতের অন্ধকারের পরেই সূর্য ওঠে, তেমনি একজন নারীও কষ্টের পরই দেখে সুখের আলো। কষ্ট নং 5, দোয়া দেরিতে কবুল হওয়া। একজন নারী যখন হৃদয় ভরে দোয়া করে, চোখের জল ফেলে নামাজে কাঁদে, তবুও যখন মনে হয় দোয়া কবুল হচ্ছে না, তখন সেটাই তার জীবনের এক গভীর কষ্ট। সে ভাবে, আল্লাহ কি আমার কথা শুনছেন না? আমি কি তেমন যোগ্য নই? কিন্তু আসলে আল্লাহর দেরি করা মানে প্রত্যাখ্যান করা নয়, বরং দেরি করা মানে তুমি যা চাও তার চেয়ে ভালো কিছু প্রস্তুত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার দোয়া কবুল করি যদি সে তাড়াহুড়ো না করে। সহিহ বুখারী। এই তাড়াহুড়ো মানেই হলো এখনই ফল চাওয়া, এখনই ফলাফল দেখতে চাওয়া। কিন্তু আল্লাহ চান তুমি অপেক্ষা করো, কারণ অপেক্ষার মাঝেই তৈরি হয় বিশ্বাস, ঈমান ও ধৈর্য। একজন নারী যখন দোয়ার অপেক্ষায় থাকে তখন তার ভেতরে পরিবর্তন ঘটে। সে আরও নম্র হয়, আরও সাবধান হয় এবং সবচেয়ে বড় কথা আরও আল্লাহমুখী হয়। যেমন একজন মা যখন সন্তানের জন্য দোয়া করে, হে আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথ দেখাও। হয়তো বছর পেরিয়ে যায়, তবুও কিছু পরিবর্তন দেখা যায় না, কিন্তু একদিন সে দেখে তার দোয়া সত্যি হয়েছে, হয়তো অনেক বছর পর। তখন সে বুঝতে পারে আল্লাহ কখনো না বলেননি, শুধু বলেছেন অপেক্ষা করো, সময় আসুক। দোয়ার দেরি মানে আসলে আল্লাহর মেহেরবানির আরেক রূপ।
তিনি হয়তো তখন তোমাকে বদলে নিচ্ছেন, তোমার দোয়াকে আরও মূল্যবান করে তুলছেন। মনে রাখো, দেরি মানে ব্যর্থতা নয়, দেরি মানে প্রস্তুতি। তোমার দোয়া আকাশে হারিয়ে যায়নি, শুধু সময়ের অপেক্ষায় আছে, যেদিন তোমার হৃদয় তা গ্রহণ করার জন্য পুরোপুরি প্রস্তুত হবে। কষ্ট নং 6, কাছের মানুষের বিশ্বাসঘাতকতা। সবচেয়ে কষ্টের মুহূর্ত তখনই আসে যখন যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেই ভেঙে দেয় সে বিশ্বাস। এটা হতে পারে বন্ধু, স্বামী, পরিবার, এমনকি খুব প্রিয় কোনো মানুষ। এই বিশ্বাসঘাতকতা যেন বুকের ভেতর ছুরির মতো লাগে, কিন্তু ঠিক এই জায়গাতে লুকিয়ে আছে আল্লাহর এক বিশাল রহস্য। আল্লাহ কোরআনে বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা আয়াত 216। এই বিশ্বাসঘাতকতাই তোমাকে শেখায় কারো ওপর অন্ধ বিশ্বাস নয়, বরং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা রাখো। যে নারী সব কিছু হারিয়েও আল্লাহর উপর ভরসা রাখে, সে কখনো ভেঙে পড়ে না, বরং সে আরও শক্ত হয়, আরও জ্ঞানী হয়, আরও গভীরভাবে বোঝে মানুষ বদলায় কিন্তু আল্লাহ বদলান না। এই কষ্ট তোমাকে শেখায় কে সত্যিকারের তোমার পাশে আর কে ছিল শুধু সুযোগের বন্ধু। যখন সবাই দূরে সরে যায়, তখন আল্লাহ বলেন, আমি তোমার জন্য যথেষ্ট। এই বিশ্বাসঘাতকতার পরে শুরু হয় আত্মার জাগরণ। তুমি বুঝে ফেলো, আসলে সুখ মানে মানুষকে পাওয়া নয়, বরং আল্লাহর সন্তুষ্টি লাভ করা। তুমি তখন কাঁদো, কিন্তু সেই কান্না আর দুর্বলতার নয়, এটা ঈমানের কান্না। সেই কান্না যেটা আল্লাহর সামনে তোমাকে মাথা নত করতে শেখায়। সুখের আগে কষ্ট, আল্লাহর নিখুঁত পরিকল্পনা। একজন নারী যখন জীবনের প্রতিটি পর্বে এই কষ্টগুলো সহ্য করে, তখন আল্লাহ তার হৃদয়ে এমন এক শান্তি দেন যা দুনিয়ার কোনো কিছু দিয়ে মাপা যায় না। হয়তো মানুষ দেখে শুধু তার কান্না, কিন্তু আল্লাহ দেখেন তার ঈমান। মানুষ ভাবে সে একা, কিন্তু আল্লাহ জানেন সে একা নয়, আমি তার সাথে আছি। আল্লাহ যাদের বিশেষভাবে ভালোবাসেন তাদেরই দেন কঠিন পরীক্ষা, কারণ এই পরীক্ষার মধ্য দিয়েই তিনি বান্দাকে বিশ্বাস, ধৈর্য ও ভালোবাসার নতুন স্তরে নিয়ে যান। তোমার দোয়া, তোমার ধৈর্য, তোমার কান্না সব কিছুই গোনা হচ্ছে। যেদিন আল্লাহ বলবেন এখন সময় হয়েছে, সেদিন তোমার কষ্টগুলো হাসিতে রূপ নেবে। তুমি তখন বলবে, সত্যি আল্লাহর পরিকল্পনায় ছিল সবচেয়ে সুন্দর। আজ আমরা দেখব কিভাবে আল্লাহ এই 6টি কষ্টের পর এক নারীর জীবনে 6টি সুখ দেন, যা দুনিয়া ও আখিরাতে তাকে বিশেষ মর্যাদা দেয়। সুখ নং 1, হারানোর পর নতুন প্রাপ্তি। যখন আল্লাহ প্রিয় কাউকে কেড়ে নেন, তখন মনে হয় সব শেষ, কিন্তু ঠিক সেই জায়গায় শুরু হয় নতুন অধ্যায়। যে নারী ধৈর্য ধরে, তাকে আল্লাহ এমন কিছু দেন যা হারানো মানুষটির চেয়ে উত্তম। কখনো সেটা হয় নতুন সম্পর্ক, কখনো নতুন রিজিক, কখনো এমন শান্তি যা কোনো মানুষের মধ্যে ছিল না। যেমন হজরত ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলা হয়েছিল, ভাইয়েরা বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু শেষমেশ সেই ইউসুফ আলাইহিসসালাম হয়েছিলেন মিশরের রাজপ্রাসাদের সম্মানিত শাসক। এটাই আল্লাহর নিয়ম, কষ্ট দিয়ে পরিণত করা, তারপর পুরস্কৃত করা। তুমি যা হারিয়েছ, আল্লাহ তার চেয়ে ভালো কিছু প্রস্তুত করেছেন, শুধু সময়ের অপেক্ষা। সুখ নং 2, একাকিত্বের পর অন্তরের প্রশান্তি। যে নারী একাকিত্বের মধ্যেও আল্লাহকে ভালোবেসে কান্না করেছে, আল্লাহ তার অন্তরে এমন শান্তি দেন যা অন্য কেউ বোঝে না। সে হয়তো বাইরে একা, কিন্তু ভিতরে পূর্ণ। সে রাতে নামাজে দাঁড়িয়ে কাঁদে, কিন্তু সেই কান্নাই তাকে শান্তি দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। সূরা রদ। এই প্রশান্তি কোনো মানুষ দিতে পারে না। এটা আসে তখনই যখন একাকিত্বকে তুমি আল্লাহর সান্নিধ্যে রূপান্তর করো। সুখ নং 3, অপমানের পর মর্যাদা। আল্লাহ কাউকে অপমান করেন না, তিনি পরীক্ষা করেন। যে নারী অপমান সহ্য করে, নীরবে চোখের জল ফেলে আল্লাহর কাছে বলে, তুমি জানো আমি কত কষ্টে আছি, আল্লাহ তার মর্যাদা নিজেই বাড়িয়ে দেন। যেমন মরিয়ম আলাইহিসসালাম, যাকে মানুষ অপমান করেছিল, আল্লাহ তাকে করলেন ইতিহাসের এক সম্মানিত নারী। আল্লাহ বলেন, আমি তোমার মর্যাদা বৃদ্ধি করেছি। সূরা ইনশিরাহ আয়াত 4। তুমি যখন অপমানের বদলে নীরবতা বেছে নাও, তখন তুমি আল্লাহর প্রিয় হয়ে যাও। তিনি নিজেই তোমার পক্ষে কথা বলেন এমনভাবে যেভাবে মানুষ কখনো কল্পনাও করতে পারে না।
শুকনো 4, অভাবের পর রিজিকের বিস্তার। যখন কেউ অভাবে থেকেও কৃতজ্ঞ থাকে তখন আল্লাহ তাকে এমনভাবে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন পথ করে দেন যা সে কখনো ভাবেনি। তুমি হয়তো ভেবেছিলে তোমার রিজিক শেষ, কিন্তু আল্লাহ এমন দরজা খুলে দেন যেখানে কখনো আশা ছিল না। হয়তো ছোট একটা কাজ, হয়তো এক অচেনা মানুষ, কিন্তু সেটাই হয়ে যায় তোমার রিজিকের উৎস। আর অভাবের সময় যে কৃতজ্ঞ থাকে সে শুধু রিজিক না, বরং বরকতও পায়। কারণ কৃতজ্ঞদের প্রতি আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হও, আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম। শুকনো 5, দোয়ার পর বাস্তব অলৌকিকতা। যে নারী বছরের পর বছর ধরে দোয়া করেছে কিন্তু কোনো উত্তর পায়নি, একদিন সে বুঝে যায় আল্লাহ তার দোয়াগুলো একসাথে ফিরিয়ে দিচ্ছেন এমনভাবে যা সে স্বপ্নেও ভাবেনি। হয়তো দোয়া করেছিলেন ভালো স্বামী দাও, আর আল্লাহ দিলেন এমন মানুষ যে শুধু ভালো নয় বরং ইমানদার ও বিশ্বস্ত। হয়তো দোয়া করেছিল সন্তান দাও, আর আল্লাহ দিলেন এমন সন্তান যে মায়ের দোয়ায় আল্লাহর পথে চলবে। যখন আল্লাহ দেন তিনি পূর্ণভাবে দেন, সময় নিয়ে কিন্তু নিখুঁতভাবে। তাই দেরিতে কবুল হওয়া দোয়াই আসলে সবচেয়ে পরিপূর্ণ দোয়া। শুকনো 6, বিশ্বাসঘাতকতার পর সত্যিকারের ভালোবাসা। যখন মানুষ তোমাকে বিশ্বাসঘাতকতা করে আল্লাহ তখন তোমাকে নিজের ভালোবাসা দেন। তুমি তখন বুঝতে পারো মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন। তিনি তোমার হৃদয় ভাঙেন যেন তুমি বুঝতে পারো যে ভালোবাসা আল্লাহর জন্য নয় তা স্থায়ী নয়। এই বুঝতে পারাটাই এক বিরাট সুখ, কারণ তুমি তখন মুক্ত হয়ে যাও মানুষের উপর নির্ভরতা থেকে, আর আল্লাহর উপর নির্ভর করাই হয়ে যায় তোমার সুখের মূল চাবি। তুমি তখন বলো, হে আল্লাহ, মানুষ বদলে যায় কিন্তু তুমি বদলাও না। এই উপলব্ধি এক নারীর জীবনের সবচেয়ে বড় শান্তি। আল্লাহ কখনো কোনো নারীকে কষ্ট দিয়ে শাস্তি দিতে চান না, বরং তাকে গড়ে তোলেন যেন সে হয় দৃঢ়, ধৈর্যশীল ও ইমানদার। তুমি যত কেঁদেছ, যত কষ্ট পেয়েছ, সব কিছুই গোনা হচ্ছে, আর প্রতিটা অশ্রু আল্লাহর কাছে জমা হচ্ছে এক একটি পুরস্কারের রূপে। একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আল্লাহ, তুমি যা করেছ সবই তো আমার মঙ্গলের জন্য ছিল। হ্যাঁ বোন, যখন আল্লাহ কোনো নারীকে সুখ দিতে চান তিনি আগে তাকে এমন কষ্ট দেন যাতে সে সুখ পাওয়ার যোগ্য হয়ে ওঠে। তোমার কষ্টই তোমার সুখের প্রস্তুতি, তোমার কান্নাই তোমার মুক্তির দরজা, আর তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় সৌন্দর্য।